হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। তো হঠাৎ করে ঠিক হলো চলো যাই একটা জায়গা থেকে ঘুরে আসি। এখন কিন্তু আমি একা যাচ্ছি না বা একা ছেলে নিয়ে যাচ্ছি না, সঙ্গে মাও যাচ্ছে, মানে আমার শাশুড়ি মা। তো আমরা শাশুড়ি বৌমা মিলে ঝটিকা সফরে বেরিয়ে পড়েছি, 2-3 ঘন্টার প্রোগ্রাম। তো আজকে যাচ্ছি হচ্ছে পিসি শাশুড়ির বাড়ি, মানে পিসিমার বাড়ি, ঠিক আছে। তো আমরা বাড়ি থেকে বেরিয়ে 5 মিনিট আমাদের বাস স্ট্যান্ডে এসেই, যেখান থেকে আমরা বাসে উঠি ওখানে 5 মিনিট দাঁড়াতেই বাস এসে পড়েছে আর আমরা উঠে পড়েছি। তো এখানে পাশের ছেলে হঠাৎ বলছে, ঠাম্মি তুমি উঠে দাঁড়াও আমি বসি, এরকম। তো আমি তো বললাম মাকে বসো, তো মা বললো না ঠিক আছে। তো যাই হোক, প্রথমে তো মাই বসছিলো, আমিও বসছিলাম, জায়গা আছে কিন্তু ছেলের ইচ্ছে ও বসবে, ঠিক আছে। তো যাই হোক কিছুক্ষণ বসার পর আমি বললাম ঠিক আছে আমি একটু সরে যাই। তা কন্ডাক্টরটা এসে ওকে একটু মানে আর কি বললো, না তুমি এরকম করো না, এসব বললো। তাতে ও একটু কিন্তু চুপ করে গেছে, যাই হোক বসতে দিয়েছে, আর ঝামেলা করেনি, মানে একটু দুষ্টুমি করছিল আর কি। তো ওখান থেকে এসে মানে আমরা বাস থেকে পিডব্লিউডির মোড়ে নেমে ওখান থেকে কিন্তু আমরা টোটো ধরেছি আর যাব আমরা 3 ইঞ্চি দুর্গাবাড়ি। তো যাওয়ার মানে রাস্তায় আমরা বেরিয়ে পড়েছি, ঠিক ওই রাস্তায় মানে উঠে পড়েছি দেখো। আর মা এই যে সামনে আর আমি পাশে, ছেলে রয়েছে। তো ওখানে মানে এই যে আমি একটু ক্যামেরাটা যে আমার দিকে করেছি, কারণ উল্টো করে ধরেছি, ঠিক আছে। ছেলে আমার উল্টো দিকে বসছিলো আর এই রাস্তাটা একটু খারাপ আছে মাঝে আর কি। তো এই রাস্তায় দেখো ক্যামেরাটা নড়ছে কেমন ফোনটা, তো ওই জন্য ক্যামেরাটা আমার দিকে করে নিলাম। আর তারপরে ওখানে গিয়ে দেখলাম যে দিদিরা কিন্তু পুজো করছে। এখন কি হচ্ছে, অনেকেরই নিয়ম রয়েছে যে ইতু পুজো, মানে ইতুর যে ঘট আর কি 1 মাস ধরে থাকবে, ঠিক আছে। তো ওই দিদিদেরও ওই রকম নিয়ম রয়েছে। তো ওই দিদির যা, মানে আমারও আর এক দিদি আর কি, তো সবাই মিলে ওরা পুজো করছিল। তো পুজো করার পরে আমাদেরকে কিন্তু প্রসাদ দিল। আর এই যে পিসিমা, মা আর ছেলে কিন্তু বসে রয়েছে। তো অনেক গল্প স্বল্প করার পর করছে, আর আমি কিন্তু একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম ওদের মানে গল্প করার ছবিটা। তো যাই হোক তারপরে আমরা প্রসাদ টসাদ খেয়ে অনেক গল্প হলো। আর এই ঘরটা কিন্তু ঘরটা অনেক বদলে ফেলেছে, কারণ এইখানে ঠাকুর ছিল বাঁ দিকটায়, সেটা এখন নিচে গেছে। আর ঘরটা রং করেছে বেশ, মানে খুব সুন্দর হয়েছে। দেখো 2 দিকে 2টো বেড রয়েছে, অনেকটা মাঝে ফাঁকা জায়গা রয়েছে, খুব সুন্দর নিরিবিলি একটা পরিবেশ। তো আমার তো আমি 2-3 বার গেছি আর কি এর আগেও। তো আমি ওই ঘরটাতেই শুই, ওই ঘরটাতেই বসি, যা করি। এই ঘরটা কিন্তু খুব ভালো লাগে আমার। আর দেখো পেছনেও গাছপালা রয়েছে, গরমকালে কিন্তু খুব ভালো। শীতেও যাই হোক ওপরে রোদ আসবে ছাদে। তো তারপরে আমরা অনেকটা গল্প করার পরে নিচে গেলাম, নিচে গিয়েও অনেকটা গল্প করলাম। তারপরে ওই দিদি আবার চা করে দিল। তাতে চাটা খেয়ে আমরা কিন্তু অনেকটা শোয়া বসা করলাম আর কি। আর এই যে সেই ইতুর ঘট তোমরা দেখতেই পাচ্ছ। আর ছেলে দেখতেই পাচ্ছ, ও কিন্তু এক জায়গায় বসে থাকার ছেলে নয়। তো যাই হোক বাচ্চারা তো করবে, কিন্তু অনেকে কি হয় শান্ত থাকে, আর আমার ছেলে কিন্তু মোটেও তার নয়। তো যাই হোক ও এদিক ওদিক করছে, আর ওর পেছন পেছন কিন্তু আমিও করছি, কারণ কোথায় কী করবে না করবে, হাত দিয়ে ফেলবে বা কিছু, মানে হাতে হয়তো নিজেই ঘটিয়ে ফেলবে কিছু। হাতে তো বড় নয় কিন্তু নিজেই আর কি কিছু ঘটিয়ে ফেলবে। তো ওর জন্য পেছন পেছন যেতে হচ্ছে আর কি। তো যাই হোক তারপরে আমরা অনেকটা বসার পরে, আর দেখো ঠাকুরঘরটা কিন্তু খুব সুন্দর মানে দেখতে পেলে। আর তারপরে আমরা বসার পরে এই যে লুচি ভেজে দিয়েছে দিদি, কারণ বললো তোমরা ভাত খাও। তো আমরা বললাম না আমরা খাওয়া দাওয়া করে এসেছি আর খাবো না। তো যাই হোক দেখো লুচি বা বাঁধাকপি সয়াবিন সব ছিল, সেগুলো দিয়েছে। তারপরে আমরা খাওয়া দাওয়া করে একটু, তো তারপরে ওখানে আবার বড় মাসিমার বাড়ি রয়েছে, তো ওখানে 10 মিনিট দেখা করে আমরা চলে এলাম। আর এসে বাস ধরে ফেলেছিলাম কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর এসে দেখো অনেকটা চলে এসেছি আমরা প্রায় আমাদের বেথুয়ার কাছে। ওখানে কিন্তু অনেকটা লেট করে দিয়েছে, ঠিক আছে। তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।